Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম। অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ। চিহ্নিত আসামিদের সঙ্গে যোগাযোগ, বোচাগঞ্জে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে ভুক্তভোগীর অভিযোগ, থানার ভূমিকায় প্রশ্ন। গত 11 জুলাই 2025 তারিখে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার স্টেশন পাড়া ওই এলাকার সূত্রে জানা গেছে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। স্থানীয় সালাম মুহুরীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে পরিচিত মোহাম্মদ রাসেল ও তার কথিত অবৈধ স্ত্রী ডেন্ডি খোর ও দেহ ব্যবসায়ী আলো আরজিনার বাসায় 5 মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আশা আক্তার দেখা করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর প্রশ্ন উঠেছে, কিভাবে একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এমন স্বাচ্ছন্দ্যে রাসেলদের বাসায় আসা যাওয়া করেন। উল্লেখ্য, মোহাম্মদ রাসেল একজন চিহ্নিত পকেটমার ও মাদকসেবী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে ইতোমধ্যে 2টি মামলা রয়েছে, 1 জিআর মামলা নম্বর 69-25 এবং 2 সিআর মামলা নম্বর 2147-25। ভুক্তভোগীর দাবি, রাসেল ও তার স্ত্রী আলো আরজিনাকে মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে একটি ষড়যন্ত্রে অংশগ্রহণে প্ররোচিত করা হচ্ছে। কারণ রাসেল কিছু গুরুত্বপূর্ণ মামলার সাক্ষী হিসেবে রয়েছেন, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ভুক্তভোগী বাদী আব্দুল মজিদ খান বলেন, তিনি ষড়যন্ত্রের আশঙ্কায় 12 জুলাই 2025 তারিখে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদ হাসান সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু তিনি অভিযোগ করেন, ওসি অসৌজন্যমূলক ভাষায় কথা বলেন এবং বলেন, আপনি যার তার বিরুদ্ধে মামলা করেন কেন? জবাবে মজিদ খান বলেন, আমি ক্ষতিগ্রস্ত, আমার 16,09,200 টাকা আত্মসাৎ করে আমাকে পথে বসানো হয়েছে। আমার 3টি ছোট মেয়ে জান্নাতি, পুলসিরাতে ও মিম আক্তার আজ নিঃস্ব। তাদের দোষ কি? বাদীর অভিযোগ, তার বক্তব্য শুনে ওসি তাকে অফিস ত্যাগ করতে বলেন। নিরুপায় হয়ে তিনি ফিরে আসেন। তিনি আরো জানান, 6টি মামলার মধ্যে 5টি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও 6 জন আসামিকে এখনো গ্রেফতার করা হয়নি। এর প্রতিবাদে তিনি গত 22 জুন 2025 তারিখে দিনাজপুর নিমতলা প্রেস ক্লাব ও 21 জুলাই সাংবাদিক ইউনিয়ন, দিনাজপুরে সংবাদ সম্মেলন করেন। এ বিষয়ে সচেতন নাগরিক ও স্থানীয়দের প্রশ্ন, বারবার সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ করেও কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না? বিষয়টি যথাযথ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে ভুক্তভোগী বাদী আব্দুল মজিদ খান পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।